অনুষ্ঠান বাড়িতে এখন তো নানা রকমের খাবার, তারপর মাছ মাংসের বিভিন্ন রকম পদ। তবে অনুষ্ঠান বাড়ির শুক্তোর কিন্তু একটা আলাদাই স্বাদ, আর সেই শুক্তোটাই আজকে বাড়িতে রান্না করব খুব সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে। তো প্রথমেই সবজি নিয়েছি সজনে ডাঁটা, আলু, কাঁচা পেঁপে, কাঁচকলা, রাঙা আলু বা মিষ্টি আলু, শিম, গাজর, আর যেটা লাগবে সেটা হচ্ছে উচ্ছে। এই সব কিছু দিয়ে আমি তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো। তো প্রথমেই আমি গরম জল বসিয়ে দিলাম। জলটা একটু গরম হলে তারপর আলু, গাজর আর রাঙা আলুটা প্রথমে দিয়ে দেব। এগুলো 5 মিনিট মতো সিদ্ধ হয়ে গেলে তারপর পেঁপে আর যে ডাঁটাগুলো আছে সেগুলোকেও দিয়ে দেবো জলের মধ্যে। এবার এগুলোকে সব একসাথে একটু সেদ্ধ করে নেবো। আর এই জলটা কিন্তু বেশি পরিমাণে দিলে হবে না, যতটা তোমার শুক্তো রান্নার জন্য প্রয়োজন ততটাই দেবে, কারণ এই জলটাই আমরা পরে ব্যবহার করব রান্নায়। সবজিটা সেদ্ধ হতে হতে এক বাটি উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এই দুধটাই আমি ব্যবহার করব রান্নায়, তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। আর এইদিকে দেখো আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট মতো লেগেছে। এবার চলো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিই। এখানে আমি সাদা তেলই দিচ্ছি, রান্নাটার রঙটা সাদা থাকবে সেই কারণে। প্রথমে আমি ভেজে নেব ডালের বড়ি। শুক্তোতে বড়ি না দিলে কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটা হয় না, তাই অবশ্যই বড়িটা কিন্তু দেবে। আর এরকম ঠিক বাদামি করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে বড়িগুলোকে। বড়িগুলো ভাজা হয়ে গেলে তারপর যে সবজিগুলো আমরা সিদ্ধ করিনি সেগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে আমি ভেজে নিচ্ছি কাঁচকলাটা তেলে দিয়ে উল্টে পাল্টে ওপরে একটা সোনালি আস্তরণ পড়া পর্যন্ত ভাজতে হবে, তারপর তুলে রেখে দেব। এছাড়া বাকি আছে আমাদের ভাজা করলা, সেটাকেও আমরা তেলে দিয়ে বেশ একটু মুচমুচে করে ভেজে তুলে রাখবো। আমি যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলো ছাড়াও কিন্তু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্যান্য সবজিও ব্যবহার করতে পারো। শেষে বাকি রয়েছে আমাদের শিমটাকেও তেলে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে তুলে নেব। দেখো ভাজাভাজি তো সব শেষ হয়ে গেছে, এবার আমরা ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে আমি ব্যবহার করছি 5 ফোড়ন, চাইলে তোমরা রাঁধুনিও দিতে পারো। তারপর যেটা ছাড়া শুক্তো একেবারেই হয় না সেটা হচ্ছে আদা বাটা, সেটা দিয়ে দিলাম। তেলের ওপর আদা বাটাটা একটু নেড়েই দিয়ে দেবো সর্ষে বাটা আর দেব সামান্য একটু পোস্ত বাটা ছাড়াও শুক্তো রান্না হয়, তবে অনুষ্ঠান বাড়ির রান্নায় কিন্তু পোস্ত পড়ে, তাই আমি পোস্তটা দিয়েই করছি। স্বাদটাও বেশ ভালোই হয়। সর্ষে আর পোস্তটা 1 মিনিট মতো তেলের ওপর নাড়াচাড়া করে নিয়ে তোমরা চাইলে অল্প করে জলও দিতে পারো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর সিদ্ধ করা আলুটা প্রথমে দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই আলুটা প্রথমে দিয়ে দিলাম। তোমাদের যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে আলুটা একসাথে সমস্ত সবজির সাথে দিলেও হবে। 5 মিনিট মতো রান্না করে তারপর বাকি সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো। কোনো রকম ঘন্ট রান্না করলে যেমন বড়িটা শেষে দিই, শুক্তো রান্নায় কিন্তু বড়িটা প্রথমে দিতে হয় যাতে বড়িগুলো ঝোলটা টেনে নেয়। আর তারপর স্বাদ মতো নুন দিয়ে আর ভেজে রাখা সবজিগুলোও দিয়ে আরও একবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মশলার সাথে সবজিগুলোকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করতে হবে। ভালো করে সবজির সাথে মশলাটা মিশে গেলেই তারপর আমরা দিয়ে দেব জল। যে জলটা আমরা এই সবজি সিদ্ধর সময় ব্যবহার করেছিলাম সেটাই কিন্তু দেব, আর দিয়ে দেব গুলে রাখা দুধটা। সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব, আর তারপর দেখে নেব জলের পরিমাণটা ঠিক আছে কিনা। এবার এটাকে ফুটতে দেব বেশ কিছুক্ষণ। ফুটে এরকম গাঢ়ত্বে চলে আসলেই নামানোর আগে আমরা দেব একটু রাঁধুনি গুঁড়ো। তোমরা যদি রাঁধুনি ফোড়ন দাও তাহলে অবশ্যই একটু 5 ফোড়ন গুঁড়ো করে দিও। খেতে কিন্তু দুর্দান্ত হয় শুক্তো, আর আমাদের শুক্তো রান্না একেবারে কমপ্লিট। একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট শুক্তো যদি তোমরা রান্না করতে চাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। আর যদি কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিও। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।